ছোট্ট কুঁড়েঘরের এই কাঠগুলো বের করতে গিয়ে আজ আমি অল্পর ওপর দিয়ে বেছে ফিরে এসেছি। তো দেখো বন্ধুরা, কতগুলো ডিম পেয়েছি ছোট্ট কুঁড়েঘরের ভেতর থেকে। তো কি হয়েছিল ঘটনাটা, চলো আজকে তাহলে তোমাদেরকে প্রথম থেকে বলি। তো সকালবেলা দেখো ছোট্ট কুঁড়েঘরের এই টেবিলটাকে আমি ধুয়ে দিয়েছিলাম। তো এটা এখন শুকিয়ে গেছে, যেহেতু বাইরে প্রচুর রোদ্দুর রয়েছে, এটা জ্বলে যেতে পারে রঙটা। তাই জন্য কিন্তু আমি আগে ডাইনিং টেবিলটাকে ঘরে ঢুকিয়ে দিয়ে এসেছিলাম। তারপরে তোমাদের পূজা দিদি বসে পড়েছিল এই কাঠগুলোকে পরিষ্কার করার জন্য। তো যেহেতু এখন গ্যাসের খুব সমস্যা হচ্ছে আর রান্না তো করতেই হবে, তাই কাঠকুটো সবসময় গুছিয়ে রাখাটাই ভালো। তো সেই জন্যেই কিন্তু আমি এই কাঠগুলো বের করেছিলাম। তো আমি তখনও জানতাম না যে এই কাঠগুলোর ভেতরে রয়েছে এত বড় একটা জিনিস। তো তাও আমি কাঠগুলোকে কেটে কেটে ঘরের ভেতরে ঢুকিয়ে নিয়ে যাচ্ছিলাম। তো ছোট্ট কুঁড়ে ঘরের ভেতরে চৌকির ওপরে কিন্তু আমি এক সাইড করে এই কাঠগুলো আমি রেখে দিয়েছিলাম। আগের দিন তোমরা ভিডিওতে দেখেছিলে যে তোমাদের পূজা দিদি এই ছোট্ট কুঁড়ে ঘরটাকে পরিষ্কার করে সুন্দর করে ঝেড়ে মুছে পরিষ্কার করেছে। এখনও কিন্তু অনেক জিনিসপত্র আমার কিনতে হবে ছোট্ট কুঁড়ে ঘরের জন্য, সাজাতে হবে ছোট্ট কুঁড়ে ঘরটাকে। তো আমার ছোট্ট কুঁড়েঘরটাকে সাজাতে খুবই ভালো লাগে। তো চলো আমি তোমাদেরকে এবার বলবো যে ছোট্ট কুঁড়েঘরটাকে পরিষ্কার করতে গিয়ে কীভাবে মানে ওই ডিমগুলো আমি পেলাম আর কি বিপদ ঘটছিল আমার সঙ্গে। তো দেখো ছোট্ট কুঁড়েঘরের সামনেটা আমি পরিষ্কার করে নিয়েছি। তো আমার পরিষ্কার করা কমপ্লিট হয়ে গেছে। এখন এই নোংরাগুলোকে আগে ফেলে দিয়ে আসবো। তারপরে কিন্তু এই গাছগুলোর গোড়ায় আমাকে জল দিতে হবে, যেহেতু এখন গরমকালের সময়। আজ আমি অল্পর জন্য বেঁচে ফিরে এসেছি বন্ধুরা। জানো তো ওই কাঠগুলো বের করতে গিয়ে একে একে ডিম নিচে পড়েছিল, তখন আমি বুঝতে পারলাম এর ভেতরে কিছু না একটা কিছু আছে। তাই আমি দূরে ফেলে দিয়েছিলাম, সেই জিনিসটা কিন্তু পালিয়ে গেছে। আর তোমরা কাঠকুটো বের করতে গেলে খুব সাবধানে কিন্তু কাজ করো।